বলাকা দু চোখে স্বপ্ন আঁকা খুঁজে ফিরিস তুই যাকে। বলাকা পলকে ক্লান্ত পাখা আমারই মনে সেজে থাকে। বলাকা দু চোখে স্বপ্ন আঁকা খুঁজে ফিরিস তুই যাকে। বলাকা পলকে ক্লান্ত পাখা আমারই মনে সেজে থাকে। দিন 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 যে চলে যায় রে, আয় 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 রে ফিরে আয় রে। দিন 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 যে চলে যায় রে। বলাকা নৈনিতাল যেন পটে আঁকা ছবি। টলমল জলের ডাগর যৌবনের এই ঝলমলে লেকই হল নৈনিতালের অন্যতম আকর্ষণ। নৈনী লেকের এক কোণে নয়না দেবীর মন্দির। সতীর ৫১ পীঠের এক পীঠ বলা হয়। পর্যটকদের সাথে ভক্ত প্রাণের বহু মানুষ ভিড় জমান সারা বছরই। পুজো পাচ্ছেন দেবী দুর্গা সহ আরো অন্য দেবদেবীরা। নৈনী লেকের মেলে উত্তরাখণ্ডের পুলিশ ব্যান্ড। প্রায় বিকালে আগন্তুকদের স্বাগত জানাতে এই বাদ্যবাজনা বাজানো হয়, বেশ লাগে। আকাশ ছোঁয়া পাহাড়ে ঘেরা আদরের নৈনী লেক।
পাহাড়ের পপলার, ওক, পাইন, দেবদারুর সমারোহ। সেই সবুজের ছায়ায়, পাহাড়ের ছায়ায় নৈনী লেকের বর্ণ হয়ে ওঠে শ্যামলিমা। রাজহংসের মতো ভেসে বেড়ায় বোটগুলি। সব মিলে একটা যেন জীবন্ত ক্যালেন্ডার, পটে আঁকা ছবি। নৈনিতালে স্মারক সংগ্রহ হিসাবে মোমের সামগ্রীর কদর বেশি। আমরা বলাকার পরিবার সেদিন নৈনিতালে সাইট সিন। এক পাহাড়ের উপর, এটাকে বলা হয় লাভার্স পয়েন্ট। কেন বলে জানি না, তবে লাভার্স পয়েন্ট বলে খ্যাতি। ढल्की ढल्की नहेर्नु होला, यो गलीमा जिउ जानु बेर छैन। ढल्की ढल्की नहेर्नु होला, यो गलीमा जिउ जानु बेर छैन। अब त चौसाइली घर बाटो छ उकाली ओराली। अब त चौसाइली घर बाटो छ उकाली ओराली। ढल्की ढल्की एक, ढल्की ढल्की दुई, ढल्की ढल्की तीन, ढल्की ढल्की चार। ढल्की ढल्की नहेर्नु होला, यो गलीमा जिउ जानु बेर छैन। ढल्की ढल्की नहेर्नु होला, यो गलीमा जिउ जानु बेर छैन। আরেকটি স্পট হলো অনেকটা উপর থেকে খুরপা তাল লেক, জলাশয়, এবং জলাশয়টি ঘোড়ার খুরের মতো আকৃতি বলে একে বলা হয় খুরপা তাল লেক। অনেকটা উপর থেকে পাখির নজরে।
স্মৃতিটুকু ধরে রাখতে বলাকার পরিবারের ভ্রমণ সাথীদের নানান প্রয়াস, দাঁড়িয়ে বসে হেলান দিয়ে নায়িকার মতো নায়কের মতো। অ্যাকচুয়ালি এইটুকুই তো থাকবে ঘুরে আসার পর। ঝরঝর ঝর ঝর্ণা, তারই ঝমঝম টানে ঝরে পড়া ছন্দে কিছুটা সময় নৈনিতালের সাইট সিনে। পড়ন্ত বিকেলে জমজমাট নৈনিতাল। অ্যাকচুয়ালি সময়টা ছিল গ্রীষ্মাবকাশ, গরমের ছুটি, ফলে এত ভিড় যে ঠাঁই নাই কলরব। বলাকা পরিবারের খাওয়া দাওয়া পর্ব। দল বেঁধে অনেকে মিলে ঘুরে আসার পর এইসব স্মৃতিগুলো খুব মনে পড়ে, সহজে ভোলা যায় না।
নৈনিতালকে বিদায় জানিয়ে আমরা চলেছি কৌশানির উদ্দেশ্যে। কৌশানি যাওয়ার পথে কঞ্চি আশ্রম, হিমালয়ের নির্জনতা আর প্রকৃতির সুন্দরের মাঝে যেন হাতে কানে গলার অলংকার হয়ে বিরাজ করছে এই কঞ্চি আশ্রম কৌশানির পথে। সেখানে কিছুটা সময় আমরা ক্রমশ হিমালয়ের আরো গভীরে আরো উপরে এগিয়ে চলেছি পাহাড়ি পথ ধরে। কৌশানি যাওয়ার পথে আলমোড়ায় কিছুটা সময়, আলমোড়ায় বিবেকানন্দ আশ্রম। স্বামীজি আলমোড়ায় এই ভবনে একাধিকবার এসেছেন, থেকেছেন। সেই স্মৃতিতেই গড়ে উঠেছে এই স্বামীজি তীর্থ আলমোড়া। পাহাড়ি পাকদণ্ডী পথ ধরে পাহাড়ি সৌন্দর্যকে সামনে পিছনে রেখে অবিরাম চলার পথে একটা বেশ সুন্দর শিব মন্দির রাস্তার পাশেই। কুলকুল শব্দে বয়ে চলেছে কোশি নদী। গাছগাছালির ছায়ায় দারুণ এক পরিবেশ। এখানেই শুরু হলো দুপুরের আহার, খিচুড়ি ভক্ষণ। খিচুড়িতে উকিমার ছিল বিট, গাজরের টুকরো, ফুলকপির টুকরো, কাজু বাদাম, লাল টমেটো, আরও কত কি। আর খিচুড়িটা হয়েও ছিল খাসা, সাথে ছিল চাটনি আর পাঁপড়। অতএব নিয়ায় নিয়ায় শব্দ।
হুমায়ুন হিমালয়ের রূপের হাটে সাপের ভঙ্গিমায় আঁকাবাঁকা চড়াই উতরাই পথ ধরে আমরা চলেছি কৌশানের উদ্দেশ্যে। আমরা বৈকালেই পৌঁছে গেলাম কৌশানী। কৌশানীর সব থেকে উপরে এই হোটেল বা লজ, ফুলে ফুলে সাজানো, সুন্দর পরিবেশ। একটু ফ্রেশ হই পায়ে পায়ে কৌশানীতে গান্ধী আশ্রমের উদ্দেশ্যে বলাকার পরিবার। প্রথমেই সমবেত কণ্ঠে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জাতীয় সঙ্গীতে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। স্বাধীনতা আন্দোলনের কর্মসূচির অঙ্গস্বরূপ গান্ধীজি এখানে এসেছিলেন এবং পাগলপাড়া প্রাকৃতিক রূপে মুগ্ধ হয়ে তিনি এখানে অতিরিক্ত কয়েকদিন ছিলেন। এখানেই অবস্থান করে গান্ধীজি অনাসক্তি যোগ বিষয়ক বইটি রচনা করেছিলেন। কৌশানীকে বলা হয় হিমালয় দর্শনের ব্যালকনি। এখান থেকে পরিষ্কার আকাশে দূরে ৩০০ কিলোমিটার রেঞ্জের রহস্য ঘন বরফে মোড়া হিমালয়ের বিভিন্ন পিকগুলি দেখা যায়। হিমালয়ের সেই রূপ না দেখলে বলে বোঝানো যায় না। কৌশানীতে থাকাকালীন একদিন বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে বলাকার পরিবারের ভ্রমণ সাথীরা।
আমরা পৌঁছে গেলাম বৈজনাথ ধাম, প্রাচীনত্ব ও ঐতিহ্যের মহিমায় মহিমান্বিত। ক্যাথরি রাজাদের তৈরি 1100 শতকের পার্বতী মন্দির, আরও নানান দেবদেবীর 17টি মন্দির আছে, সবই খুব প্রাচীন। পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী গোমতী। শেষ দিন লজের ছাদে এক বিনোদনমূলক সুন্দর সন্ধ্যা। হিমালয়ের ঠান্ডা শিরশিরে বাতাস গায়ে মেখে নানান প্রতিযোগিতা, গান, কবিতার শেষে শুরু হলো জমজমাট নাচ গানের আসর। সবাই অংশ নিলেন এবং মেতে গেলেন, খুব আনন্দ হলো। আসলে এই স্মৃতিগুলো কি ভোলা যায়? এই আবেগটুকু বাদ দিলে প্রাণে, জীবনে বা মনে থাকে কি? তাই তো সিডি তৈরির সময় বা ডিভিডি তৈরির সময় এই দৃশ্যগুলো খুব মনে পড়ছিল। বাংলা বুকের চলো
কৌশানী থেকে ফেরার পথে রানীক্ষেতের নৈসর্গিক সবার মাঝে দুপুরের খাওয়া দাওয়া, পিকনিকের আনন্দে। রানীক্ষেতে কালিকা ধামের পথে ফেরার পথে নৈনিতালের অদূরে নওকুচিয়া তাল। আসলে হিমালয়ের এত উপরে পাহাড় ও সবুজে ঘেরা টলমল জলের বিশাল বিশাল লেকগুলোই হলো এখানকার অন্যতম আকর্ষণ। আর তার বুকে আমোদ প্রমোদ বিনোদনের কত রকম আয়োজন, সব যেন সিনেমার মতো ঝলমলে আনন্দমুখর নওকুচিয়া তালে। শেষে আমরা এলাম আর একটি সরোবর বা তাল, ভীমতালে। এর মাধ্যমেই শেষ হলো গ্রীষ্মের ছুটিতে নৈনিতাল ভ্রমণসূচি। ভালোই মন্দই কেটে গেল কটা দিন। সবাই ভালো থাকবেন। প্রত্যেকটি ভ্রমণ সাথীকে আমাদের শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। দুপুরের আহারাদি পর্বে হলো ইলিশ উৎসব। এমনি কপাল, সেই সময়টি দুর্যোগে দেশ জুড়ে ইলিশের আকাল। এত সেধেও ইলিশের দেখা নাই রে, ইলিশের দেখা নাই। আর আমরা গঙ্গাসাগরে ইলিশ উৎসব করে চলে আসার দুদিন পরে ট্রলার ভর্তি ঝাঁক ঝাঁক ইলিশ উঠছে দীঘায়।
উৎসবে এই ইলিশ করার মধ্যেও বলাকার সংসারে সেদিন হয়েছিল। এই প্রথমে ধরুন লেবু, নুন, লঙ্কা, কাঁচা পেঁয়াজ তো আছেই, তারপর আলু পটল ভাজা, আর এর সাথে ওই সর্ষে ইলিশ, ইলিশ তেল ঝাল, দই ইলিশ, আর ইলিশের টক, ইলিশ কাঁটার চচ্চড়ি, পাঁপড়, আরো দু একটি আইটেম ইত্যাদি। বলাকার পরিবারে বাৎসরিক ইলিশ উৎসব গঙ্গাসাগর দ্বীপে সাগরের মনোরম পরিবেশে। ইলিশ উৎসবে বলাকা ভ্রমণ সংস্থা। মনে পড়ছে গত বসন্তে পুরুলিয়ায় পলাশ শিমুলের ছায়ায় ছৌ, ভাদু, টুসু সহযোগে পুরুলিয়ার বসন্ত উৎসব। 2019 মার্চে এবারেও বাঘমন্ডিতে হচ্ছে বলাকার বসন্ত উৎসব। আমন্ত্রণ রইল আপনাদের। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি, কোরমা, পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না। আমি শেষে ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট, হল্যান্ড গিয়ে চলছে বলাকা ভ্রমণ সংস্থার শখের আয়োজন ইলিশ উৎসব ও বর্ষা মঙ্গল বন্দনার কর্মসূচি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা, হাত হার পাজরা। ওহে বীর হাজরা, হাত হার পাজরা। অস্ত মাঝেই করি ডেভিল অগুন্তি। মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না। আমি শেষে ভজ হরি মান্না। কেটেই খাসিটা, টাটকা কি বাসিটা। ওই দিনই দুপুরে ইলিশ উৎসবে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে গঙ্গাসাগরের বাতাস গায়ে মেখে 16টি টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাগর দ্বীপের আশপাশ একটু ঘুরে বেড়ানোর ভাবনা। আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। আরে না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো। দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো। দেখা হয়েছিল ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। সাগরের বাঁধ ধরে কাছের মানুষদের পাশে নিয়ে পায়ে পায়ে বলাকার পরিবার। দূষণহীন মুক্ত আকাশ বাতাস মিলিয়ে সুন্দর সামুদ্রিক পরিবেশ।
জলানিতে কলসি কাকে, জলানিতে কলসি কাকে আসবে তুমি বলেছিলে। কে বলেছিল? কে? ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তেপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। কাল বৈশাখের ঘূর্ণি ঝড়ে হিজড় বনে ছিলে পরে। বিশেষ উল্লেখ্য, এই সাগর দ্বীপে বাস করেন বর্তমানে প্রায় 2 লক্ষ মানুষ। আগে তো কিছুই ছিল না, তবে গত 10-15 বছরে প্রভূত উন্নত সাধনে এই দ্বীপের হাল হকিকত অনেক অনেক বদলে গেছে এবং প্রবেশ করছে একবিংশ শতাব্দীর যাবতীয় রসদ। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি মহাদেবের চরণে, তারপরে বন্দনা করি মহাদেবের চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি ভগবতীর চরণে, তারপরে বন্দনা করি ভগবতীর চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি মা কালীর চরণে, তারপরে বন্দনা করি মা কালীর চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। ও মা মাগো আতাল বন্ধন পাতাল বন্ধন বন্দনা করলাম আমি গুরুদেবের চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে। মনসা দ্বীপে মনসা মন্দিরে আমরা বলাকার পরিবার। তারপরে বন্দনা করি 33 কোটি দেবতা, তারপরে বন্দনা করি 33। মনসা দ্বীপে আরেকটি স্পট রামকৃষ্ণ মিশন পরিচালিত হচ্ছে আবাসিক বিদ্যালয়, যথারীতি আশ্রমিক নিষ্ঠা শৃঙ্খলা নিয়ম মেনে। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি মহাদেবের চরণে, তারপরে বন্দনা করি মহাদেবের চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি ভগবতীর চরণে, তারপরে বন্দনা করি ভগবতীর চরণে, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো।
তারপরে বন্দনা করি মা কালীর চরণে, তারপরে বন্দনা করি মা কালীর চরণে। জয় জয় আমরা এলাম প্রাচীন মনসা মন্দিরে। এটি হলো প্রাচীন। অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকা গভীর জঙ্গলে বাঘের ভয়, জলে কুমির, আর ডাঙায় জলে সর্বত্র সাপের ভয়ঙ্কর উপদ্রব সারা বছর। তাই এখানে এই মনসা, বনবিবি, গঙ্গা মাতার মতো দেবদেবীরা ভালোই পুজো পান। বন্দনা করলাম আমি গুরুদেবের চরণে। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি 33 কোটি দেবতা, তারপরে বন্দনা করি 33 কোটি দেবতা। জয় জয় মা। সন্ধ্যাবেলায় হলো জমজমাট অনুষ্ঠান। সাজানো অঙ্গনে কেউ করলো গান, কেউ আবৃত্তি, কেউ কিছু কথা বললেন, কেউ যন্ত্রসঙ্গীত বাজিয়ে সবাইকে মুগ্ধ করলেন। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা হে, এখানে বড়ই থেকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাতে বোলায় রংধনু। তোর হাতে আকাশের বৃষ্টি, তোর দৃষ্টি, তোর মনে মেঘ জমায় জানালার হাওয়াতে ছাওয়াতে, মনে রোদ কমে দিন শুরু। তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, মনে মেঘ জমতে শেষে ডেকে আনা হলো সুন্দরবন এলাকার 10 জনের একটি বাদ্যযন্ত্রের দল। শুরু হলো প্রাণবন্ত নাচ গান। ছোট বড় সবাই মেতে গেলাম বাঁধন ছেড়ার জয়গানে, প্রাণ খোলা আনন্দে গঙ্গাসাগর দ্বীপে ইলিশ উৎসব। সাগরদ্বীপে ইলিশ উৎসবে বলাকা পরিবার একটি আনন্দ ঘন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা অতিক্রম করেছে, যে স্মৃতি মনে থাকবে অনেক দিন, চট করে ভোলা যাবে না।
গঙ্গাসাগর দ্বীপে বলাকার বর্ষামঙ্গল ও ইলিশ উৎসবের জমজমাট সন্ধ্যা। পারে তুমি রাধে পারে আমি, মাঝে নদী বহে রে। ও পারে তুমি শ্যাম পারে আমি, মাঝে নদী বহে রে। ও পারে তুমি রাধে পারে আমি, ও পারে তুমি শ্যাম পারে আমি, মাঝে নদী বহে রে। অবশেষে সব সাঙ্গ করে এবারের মতো সাগরদ্বীপকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা সেই জলপথে। এর মাধ্যমে শেষ হলো বর্ষামঙ্গল ও ইলিশ উৎসব। যারা অংশ নিয়েছিলেন সব ভ্রমণ সাথীদের নমস্কার, শুভেচ্ছা। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন।